নরম হয়েছে। এই যে দেখো প্রচন্ড নরম হয়েছে। এই দেখো গরমকে হাই ফুলেছে। নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন তালের সিজন, সেই জন্য আজকে আমি বানাবো তালের বাটি কেক। তো বন্ধুরা, এই তালের বাটি কেক বানানো খুবই সহজ আর খুবই সামান্য উপকরণ দিয়ে তোমরা বাড়িতে খুব শীঘ্রই বানিয়ে ফেলতে পারবে। তো তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো আর আমার সাথে থাকো এই তালের বাটি কেকটা আমি কিভাবে বানাই। তো বেশি কথা না বলে আমি এবারে ব্যাটারটা করে নেব। আর দেখো এটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি। এখানে এই কাপ মেপে 2 কাপ ময়দা নিয়েছি আর 2 কাপ চিনি আগে থেকেই আমি গুঁড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা পারলে চিনিটা শিলে বা মিক্সিতে যে কোনো ভাবে তোমরা গুঁড়িয়ে নিতে পারো। আর চিনিটা এই কেকের মধ্যে গুঁড়িয়ে দিলে খুবই সুন্দর হয়। এখানে সাদা তেল নিয়েছি, একটা ইনোর প্যাকেট, দুধ, তালের পাঁকি। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। কিছুটা তালের পাঁকি এর মধ্যে দিয়ে দেব। এই বাটির চিনিটা দিয়ে দেব। আর এই কাপ মেপে এই যে হাফ কাপের মতো তেল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। ও ভালো তো ওটা। ওটা তো কেক বানাবে। এটা কেক বানাবো। কেক নয়, এটা কেক বানাবে। খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার দিয়ে দেব এই কাপ মেপে 1 কাপ গরুর দুধ। এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। দেখো এইভাবে আমি গুলিয়ে নিয়েছি। এই যে এইরকম ভাবে, বেশি পাতলা করিনি। এই যে এইভাবে। এবার এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এবারে উনানটা ধরিয়ে নেব। বর্ষার দিনে তো সেই জন্য পাতা খচা খচা সবই ভিজাছে, স্যাঁত স্যাঁত করছে। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মেঘটা প্রচন্ড অন্ধকার হয়ে আসছে। ভাই কোথাও দেখতে পাচ্ছি? ভাইকে ঘুমায় রে, ঘুমিয়েছে ভালো। আগে আমি ঘুমাইছি। হ্যাঁ, আগে তুই ঘুমাইছে, এখন ভাই ঘুমাচ্ছে। আমি পরে। তো বোন কোথা? বোনু কোথা? কালকেও তো স্কুল বন্ধ। হ্যাঁ, কালকে তো তারপরের দিন না স্কুল বন্ধ। তারপরের দিনে স্কুল বন্ধ? হ্যাঁ। আচ্ছা। তুমি আর এই যে এখানে একটা নুনের প্যাকেট নিয়েছি। আর এই কেকটা বানাবো আমি বালি না দিয়ে কড়ার মধ্যে নুন দিয়ে আমি এটাকে বানাবো। এই যে নুনটা এবার কড়ার মধ্যে দিয়ে দেব। কিছুটা নুন দিয়ে দিয়েছি। নুনটাকে এইভাবে চাড়িয়ে দেব খুন্তি দিয়ে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো নুনটাকে ভালো করে গরম করে নেব। কেক তৈরি করার জন্য বাটিগুলো রেডি করে নেব। একটা পরিষ্কার কাপড় ছেঁড়া দিয়ে বাটির মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা লাগিয়ে দিলে তাহলে কেকটা হয়ে গেলে তুলতে
সুবিধা হবে। হাত দিয়ে ভালো করে বাটিয়ে মাখিয়ে নিয়েছি। 3টা বাটি ভালো করে মাখিয়ে নেব। 3টা বাটি রেডি হয়ে গেছে। আর পাশে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। এটাকে আরেকবার ভালো করে ফেটিয়ে নেব। এই যে ইনোর প্যাকেটটা যে নিয়েছি, হাফ প্যাকেটের মতো ইনো এর মধ্যে দিয়ে দেব। আর ইনোটা যখনই কেকটা বসাবে বাটির মধ্যে, তখনই ইনোটা দিয়ে বাটিগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। খুব সুন্দরভাবে বাটিগুলো আমি বসিয়ে দিয়েছি। এবার এই যে ঢাকনাটা লাগিয়ে দেব। এবার 20 মিনিটের মতো এটাকে হালকা আঁচে জাল করে নেব। 20 মিনিট দাঁড়া। 20 মিনিট হয়ে গেছে। উনানের আঁচটাও বন্ধ করে দিয়েছি। এবার দেখি এটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর এই যে আমি এখানে একটা কাঠি নিয়েছি, তোমাদের দিকে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে হয়েছে। দেখো এই কাঠির মধ্যে লেগে যাচ্ছে না। এই যে দেখো 3টা বাটিতেই আমি কাঠি গুপেছি। দেখো কাঠির মধ্যে লেগে যাচ্ছে না। এবার এই বাটিগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নেব। দেখো এটা কেকটা কতটা নরম হয়েছে। এই যে দেখো প্রচন্ড নরম হয়েছে। এই দেখো খুবই নরম হয়েছে এটা। আর তোমরাও বাড়িতে এভাবে তালের কেক বানিয়ে খেয়ে দেখবে। এটা খেতে খুবই সুন্দর হয়। আর দেখো অর্ঘ্য আর অংশু কেক খাওয়ার জন্য এই যে দাঁড়িয়ে আছে কেক খাবে বলে। কতটা নরম হয়েছে দেখো। তাহলে আর অংশু ধর, এত নরম ভেঙে যাচ্ছে। গরমকে হাই ফুলেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের রেসিপিটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার দেখা হবে।